ये चल रही है दोपहर की দুপুরের খাবারের জন্য ডিমের ঝোল করছি। আজকে মেনু হচ্ছে ডিম আলু কষা আর একটা ভেজিটেবলস। চলো করতে থাকি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমি ইউটিউবে নতুন, সবে ঢুকেছি, সবে ভিডিও তেমনভাবে বানাতে পারি না, তবু চেষ্টা করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এগ রেসিপি দেখাচ্ছি, ছোট্ট একটা ট্রাই করছি, জানি না কি হবে। আর এক হাতে ফোন ধরে করছি। বাঙালির সবচেয়ে সহজ রান্না বাংলা রান্না করছি আমি। এতে পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। আমাদের বাড়িতে আবার মশলা খুব বেশি পেশাই করলে খেতে চায় না, তরকারি একটু হালকা থাকে, তো সবাই সেই তরকারিটা একটু ভালো খায়, তার জন্য। সেই দেখো, মশলাটা একটু ভাজা হয়ে গেলে, ব্রাউন হয়ে গেলে আমি এতে হালকা জল মিক্স করব, হালকা জল দেবো এতে। খুবই সাধারণ রান্না, হালকা জল দেবো এতে। এবার এতে একে একে আমি মশলা দেবো, একে একে মশলা দেবো। এবার এই দেখো, এতে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়েছি অল্প অল্প করে। ঝাল বেশি দিতে পারি না, ছেলে খেতে পারবে না, বলবে ঝাল দিয়েছো তরকারিতে, খাবো কী করে। একটুখানিও খেতে পারে না ঝাল হলে। ফুচকার ঝাল খেয়ে নেয় জানো তো, কিন্তু তরকারির ঝাল ভীষণ কষ্ট হয় ওর খেতে। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ডিমগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেব ভালো করে। আমি সামান্য জল দেবো। এই দেখো, জল দিয়েছি, এবার এটা খুব সুন্দরভাবে ফুটছে। আর কিছুক্ষণ পর নামিয়ে নেব, এখনও ফুটবে, সবে জল দিলাম। আমার রান্না ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। আমি নতুন ঢুকেছি, জানি না কিভাবে কথা বলতে হয়, তবুও বলছি, প্লিজ তোমরা পাশে থেকো। এই দেখো ফ্রেন্ড, নামানোর সময় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। হয়ে গেল ডিম তরকারি, সবচেয়ে সহজভাবে। বাই, আবার আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে।